নাহিদ রানার বোলিংয়ের আগুনের তোপে পুরো ছারখার পাকিস্তান ক্রিকেট টিম। আজকের এই ম্যাচে যেই ম্যাচটা হয়ে গেল, যেখানে কিনা বাংলাদেশ ইফতারিটার আগেই ম্যাচটা শেষ করতে হবে সেই তাড়না থেকে ম্যাচটা জিতে গিয়েছে। মূলত স্পেসিফিক প্লেয়ারের পারফরমেন্স নিয়ে আলোচনা করব, আর আজকের এই এপিসোডে আমি আলোচনা করব আজকে নাহিদ রানার বোলিংয়ের ইম্প্যাক্ট কেমন ছিল এবং নাহিদ রানা কতটা সাকসেসফুলি সো কল মিরপুরের ধান খেতে আজকে পাঁচটা উইকেট নিয়েছেন, যেখানে কিনা 6-7টা উইকেটও নেওয়ার কিন্তু চান্স বা প্রবাবিলিটি ছিল যদি কিনা মেহেদী হাসান মিরাজ নাহিদ রানাকে বোলিংটা কন্টিনিউ করাতেন। প্রথমে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, অনেক জায়গায় অনেকে কমেন্ট করছেন যে মিরপুরে ধান খেতের উইকেটে এই বোলিংটা যেন এক্সপেক্টেড ছিলই। একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে বলে রাখি, এখানে কিন্তু কোনো স্পিনার 5টা উইকেট নেননি। আমরা যেটাকে মিরপুরে ধান ক্ষেত বলে থাকি বা যেই উইকেটে খেলা হলে আমরা বলে থাকি ধান খেতে খেলা হচ্ছে, সেটা কিন্তু থাকে একেবারে ডিফারেন্ট সিনারিও, যেখানে কি বল হাঁটুর উপরে ওঠে না, হাঁটুর নিচেই বল নেমে যায়। বল করলে সেই বল আপনার কি বলবো 1 হাত পর্যন্ত মাটির উপরে উঠতে দেখা যায় না, সেটাকে আমরা বলে থাকি ধান ক্ষেত, এবং যেখানে কি স্পিনারদের পুরোপুরিভাবে ডমিনেন্স দেখা যায়। আজকের এই ম্যাচে কি সেটা হয়েছে? আজকের এই পিচটা ছিল স্পোর্টিং উইকেট, যেটা কিনা আপনি বোলিংয়ের সময় যেমন দেখতে পেয়েছেন, আপনি বাংলাদেশের ব্যাটিংয়ের সময় কিন্তু সেমটা আমরা দেখতে পেয়েছি যে ইট ওয়াজ আ গ্রেট স্পোর্টিং উইকেট, যেখানে কি বাংলাদেশ পারফেক্টলি সেখানে এক্সিকিউশন করতে পেরেছে, পাকিস্তান খুব বাজেভাবে সেখানে ফেল করেছে। নাহিদ রানা যেইভাবে উইকেটগুলো পেয়েছেন, প্রথম থেকে একটা কথা যদি বলে থাকি, পেইসের সাথে বাউন্স কিন্তু পেয়েছেন, তিনি খুব ভালোভাবে বল ক্যারি করাতে পেরেছেন, ঠিক যেভাবে করে প্ল্যান করেছেন ঠিক সেভাবে করে। ব্যাটারদের যেখানে যেখানে উইকনেস, তিনি সেই লাইন এবং লেন্থ মেনটেন করে বল করেছেন। টু সাম এক্সটেন্ট মনে হচ্ছিল যে টেস্ট ম্যাচের যে বোলিং লাইনটা থাকে বা যেই লেন্থটা মেনটেন করে বোলিং করা হয়, সেই লাইন এবং লেন্থটা মেনটেন করে কিন্তু নাহিদ রানা বল করছিলেন। আজকে তার অ্যাভারেজ বোলিং স্পিড দেখতে পাচ্ছিলাম যে 141 ছিল, প্লাস তিনি কিন্তু রেগুলার 145 144-এ বল করছিলেন। একটা বা দুইটা ডেলিভারি তিনি 148-এ উঠিয়েছিলেন, আর তার স্লোয়েস্ট ছিল কিন্তু 137। সো নাহিদ রানা ঠিক যেভাবে করে পেস তুলতে পারছিলেন, ঠিক সেভাবে করে বাউন্স বা ক্যারি করাতে পারছিলেন বলটাকে, কিন্তু সেখানে আপনি কখনোই বলতে পারেন না যে এই পিচটা ছিল পুরো ধান ক্ষেতের মতন, যেটা নাকি স্লো ড্যাম্প বা লো বাউন্সের পিচ থাকে, সেইটা কিন্তু আজকে ম্যাচে ছিল না। যদি তাই থেকে থাকতো তাহলে বাংলাদেশ ওই 114 চেস কীভাবে করে ফেলে মাত্র 15 ওভারের ভিতরে। সো মূল ব্যাপারটা কিন্তু ছিল নাহিদ রানা বোলিংয়ে। তিনি যেভাবে করে নাকি টিম অ্যানালিস্টের সাথে বসে প্ল্যান করেছিলেন কোথায় কোন ব্যাটসম্যানের উইকনেস রয়েছে, যেমন সাহিবজাদা ফারহানের অফ স্টাম্পের করিডোরে বল দিলে তিনি সচরাচর দেখা যায় সেখানে বিটেন হচ্ছেন। টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সাহিবজাদা ফারহানকে ওই জোনে বলে আউট হতে দেখেছি। আজকে কিন্তু সেইমভাবে নাহিদ রানার বলে তিনি সেভাবে আউট হয়েছেন। মাস্তাদাকাত হুক করতে চেয়েছিলেন, ব্যাটা বলে কানেক্ট হয়নি, ক্যাচ দিয়ে ফিরেছেন। সেমভাবে যদি বলি শামিল হোসেন বা মোহাম্মদ রিজওয়ানও কিন্তু ওই অফ স্টাম্প করিডোরে অনেকটাই উইক, এবং সেখানেই কিন্তু তাকে তিনি কয়েকবার বিট করার পরে সেই উইকেটটা কিন্তু তিনি পেয়েছেন। নাহিদ রানা যে 5টা প্রথম উইকেট পড়েছিল পাকিস্তানের, সেই 5টা উইকেটের 5টাই কিন্তু নাহিদ রানা পেয়েছিলেন। সব থেকে ইম্প্যাক্টফুল যে জিনিসটা ভালো লাগার মতো যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে নাহিদ রানা প্রথম 5 ওভারেই 5টা উইকেট পেয়েছেন। প্রত্যেকটা ওভারে 1 নম্বর ওভারে প্রথম উইকেট, 2য় নম্বর ওভারে 2য় উইকেট, 3rd ওভারে 3rd উইকেট, 4th ওভারে 4th উইকেট, 5th ওভারে 5th উইকেট। একটা সময় কিন্তু মনে হচ্ছিল নাহিদ রানাকে এই 10 ওভার বলিং করতে পারলে 10টা উইকেটই কি পেয়ে যাবেন কিনা। সেটা হয়নি, বা সেটা 10টা না হলেও আমার কাছে মনে হয় যে 7টা উইকেট কিন্তু হতেই পারতো যদি নাহিদ রানাকে বোলিং থেকে সরিয়ে না নেওয়া হতো। বিকজ এইরকম গোল্ডেন চান্স বা অপরচুনিটিস কিন্তু সবসময় আসে না। মেহেদী হাসান মিরাজ সেখানে কিন্তু কী করেছেন, 30টা ওভার বোলিং হয়েছে, সেখানে নিজেকে দিয়ে ঠিকই 10টা ওভার করিয়ে নিয়েছেন। এটা আপনারা অনেকেই বলতে পারেন যে সেলফিশ একটা আচরণ, কারণ একদিকে যখন নাকি নাহিদ রানা প্রেশার ক্রিয়েট করে রেখেছিলেন, একদিকে যখন নাকি পাকিস্তানের 5টা উইকেট পড়ে গিয়েছিল, তখন মেহেদী হাসান মিরাজ তাকে দিয়েই কন্টিনিউ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, কারণ যাতে তার কিছু উইকেট তার ঝুলিতে আসে সেজন্য। দেখেন, অনেকেই যুক্তি তর্কের খাতিরে বলবেন যে লেফট হ্যান্ডেড ব্যাটার ছিল, এই জন্যই মেহেদী হাসান মিরাজ তাকে বোলিংয়ে নিয়ে আসছিলেন, এবং তারপরে তো তিনি 3টা উইকেট পেয়েছেন। এখানে আমি খানিকটা না, আমি অনেকটা ডিসএগ্রি করি, কারণ মাস্তাদাকাত এবং শামিল হোসেন তারা কি রাইট হ্যান্ডেড ব্যাটার? তারা কি লোয়ার অর্ডারের ব্যাটার? টপ অর্ডার, একজন ওপেনার একজন ওয়ান ডাউনের ব্যাটিংয়ে নেমেছিলেন, দুজনই লেফট হ্যান্ডার। আউট করেছেন কে? নাহিদ রানা। ওই উইক জোনে যদি টপ অর্ডারের ব্যাটারকে নাহিদ রানা আউট করতে পারেন, তাহলে কেন মেহেদী হাসান মিরাজ নাহিদ রানাকে দিয়ে কন্টিনিউ করাবেন না? 5 উইকেট পেয়েছেন 7 ওভার বোলিং করে 24 রান দিয়ে, সেখানে কিন্তু ইজিলি নাহিদ রানার আজকের স্ট্যাটসটা হতে পারতো বাংলাদেশের পক্ষে ওডিআইতে সর্বকালের সেরা বোলিংয়ের ভেতরে, কিন্তু আজকের রেকর্ডটা নাহিদ রানা হতেই পারতো। সেই আফসোসটা একটু থাকবে। তবে নাহিদ রানা যেভাবে করে তিনি কামব্যাক করেছেন, ওডিআইতে কিন্তু তিনি মাঝখানে বাদ পড়েছিলেন, এবং মাঝখানে ডোমেস্টিকের বা লিস্টের পারফরমেন্স দেখিয়ে তিনি যখন এসেছেন, আজকের এই ম্যাচটাতেও কিন্তু তার খেলার কথা ছিল না। যদি থার্ড পেসার খেলাতেই হতো,
বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তো বা শরীফুলকে প্রেফারেন্সটা করতেন, কিন্তু তা হয়নি। কারণ খুব ভালোভাবে স্টাডি করে ম্যাচের আগে কিন্তু ম্যাচের অ্যানালাইসিস করে যেই ম্যানেজমেন্ট ছিল, ওরা কিন্তু খুব সূক্ষ্মভাবে একটা চিন্তা করেছিলেন, এবং সেই জন্যই কিন্তু নাহিদ রানার কাছকে খেলানো হয় এই 11-এ। এবং আপনি দেখে থাকবেন আজকে কি অসাধারণ বোলিংটা কিন্তু নাহিদ রানা করেছেন। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকে এখন যেই রকম একটা সুন্দর কম্পিটিশন দেখা যাচ্ছে, যেখানে কিনা অলরেডি তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ ইনজুরির কারণে এই সিরিজের টিমে নেই, তার সাথে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, একটা কম্প্যাক্ট, বাইরে কিন্তু রিপন মন্ডলও ওয়েট করছে। সো সব কিছু মিলে বাংলাদেশের পেস বোলিংয়ের কিন্তু একটা সোনালি দিন চলছে। আশা করবো নাহিদ রানা এই ফর্মটা পরের 2 ম্যাচেও ক্যারি করবেন। বাট আমি একটা জিনিস চাইবো যে নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে 3টা ম্যাচে নাহিদ রানাকে খেলানো না হোক, অন্তত 2টা ম্যাচে খেলিয়ে 1টা ম্যাচে তাকে রেস্ট দেওয়া হোক, এবং সেখানে শরীফুলকে দিয়ে খেলানো যেতেই পারে, বা যদি স্পিনার বাড়াতে চায় বাংলাদেশ, সেখানে তো তানভীরকেও নেওয়া যেতে পারে। আজকের যে পারফরমেন্সটা নাহিদ রানা করেছেন সেটা অনেক দিন শুধু নাহিদ রানার জন্য নয়, সেটা আমাদের জন্যও কিন্তু অনেক স্মরণীয় হয়ে থাকবে। কারণ বাংলাদেশের মাঠে, বাংলাদেশের মিরপুরের স্পেশালি উইকেটে এইরকম পেস এবং বাউন্স দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে দেওয়া, পুরো তার বোলিংয়ের পেসের আগুনের তোপে ছাড়খাড় করে দেওয়া পাকিস্তানের ব্যাটিং লাইন আপটাকে, এটা আমাদের দেখার জন্য বলি বা আমাদের ক্রিকেটীয় স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে বলি, এটা কিন্তু একটা মেমোরেবল ইভেন্ট হয়ে থাকবে। নাহিদ রানার জন্য আসলেই শুভকামনা থাকবে, এবং নাহিদ রানা যাতে এই পারফরমেন্স কন্টিনিউ করতে পারে সেটাই কিন্তু আমরা আশা করব। আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।